দীপাবলি। হ্যাঁ, তাই যে দীপাবলি স্বয়ং রামচন্দ্র 14 বছর বনবাস জ্ঞাপন করে রাবণ বধ করে তিনি যেদিন ফিরেছিলেন অযোধ্যা নগরে, সকল অযোধ্যাবাসীর প্রাণের প্রাণ ছিল মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। তা যে রাজত্বে যেখানে রামচন্দ্র নাই, প্রভু রাম নাই, পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান যেখানে নয়, অযোধ্যাবাসীগণ সেই দুঃখে তাদের ঘরে প্রদীপ প্রজ্বলিত পর্যন্ত করে আধার এসেছে। কিন্তু যেদিন প্রভু রামচন্দ্র রাবণ বধ করে 14 বছর বনবাস জ্ঞাপন করে পিতৃসত্য পালন করে যেদিন ফিরেছিলেন অযোধ্যা নগরে, আগের দিন হনুমান সবাইকে সেই সংবাদ পাঠিয়ে দিয়েছিলেন। আর সেই সংবাদ পেয়ে সকল অযোধ্যাবাসীগণ সারি সারি প্রদীপ প্রজ্বলিত করেছিলেন প্রভু রামচন্দ্র আসেন বলে। আলোয় আলোকিত হয়ে গেছিল প্রদীপের শিখায় সমস্ত অযোধ্যা নগর, যেন প্রভু রামচন্দ্র মাতা সীতা দেবী সহ প্রভু লক্ষ্মণকে আহ্বান জানাচ্ছে। সেই আনন্দে প্রদীপ ঘরে ঘরে প্রজ্বলিত প্রদীপের মালা সৃষ্টি করেছিল। ঘরে ঘরে এত প্রদীপ প্রজ্বলিত করে প্রভুর আসার পথ আলোয় আলোকিত হয়ে গেছিল। সেই দীপাবলি উৎসব সেদিন সকলে মিলে পালন করেছিলেন। তা ভগবান রামচন্দ্র এসেছিলেন ভক্তের কাছে। তিনি যখন অযোধ্যায় ফিরে এলেন, সকল অযোধ্যাপুরী আবার আনন্দে হয়ে গেছিল আত্মহারা। তাই আজকে চাপাল গোপাল দেখছে যে তার আঙিনায় এসেছে বৈষ্ণব ভক্তের দল। বলুন বলুন ব্রাহ্মণগণ, আমি আপনাদের কি সেবা করতে পারি? না না, আমরা বৈষ্ণব নই, আমরা বৈষ্ণব নই, আমরা ব্রাহ্মণ সমাজ। তুমি জানো না, এই যে ঘরের বাইরে সারাদিন রাত ব্যাপী পাগলের মতো হরি সংকীর্তন চলছে, শুধু কি তাই, রাত্রিবেলা ওই নাটের গুরু শ্রীবাস পণ্ডিতের ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে ওরা করছে হরিনাম। এই যে অপব্যাখ্যা হয়ে গেল, দরজা বন্ধ করে হরিনাম কেন? এর একটা কারণ আছে। বহিরঙ্গ ভক্ত শোনে প্রভু করেন নাম সংকীর্তন, আর মহাপ্রভু যখন সেই ব্রজভাবে ভাবিত হয়ে যান, যেহেতু রাধাকৃষ্ণ মিলিত তনু তিনি, কখনো তার মধ্যে রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, সেই ব্রজভাবে যখন তিনি বিভাবিত হয়ে যান, সেই অন্তরঙ্গ ভক্ত বাইরের ভক্তরা বুঝতে পারবে। মনে করুন আপনাদের গ্রামে সব থেকে বড় গণ্যমান্য একজন ব্যক্তি, মনে করুন গ্রামের একজন হাই স্কুলের মাস্টার মশাই, সবাই তাকে প্রণাম করে, সম্মান করে। সেই গণ্যমান্য ব্যক্তিটা আজকে যদি ভর দুপুরবেলা আপনাদের এই রাস্তা দিয়ে, এই পথ দিয়ে মেয়েদের একটা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে মেয়েদের মতো অঙ্গভঙ্গি করতে করতে পথে হেঁটে চলে যায়, আমরা কি তাটা ভালোভাবে নেব? ভাববো নিশ্চয়ই মানুষটার মাথা খারাপ হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে গেছে। একটা পুরুষ মানুষ সে কেন নারীর বেশে রাস্তা দিয়ে এইভাবে অঙ্গভঙ্গি করবে? মানুষ মতিভ্রম হয়ে যাবে, তারা বুঝতে পারবে না, চিনতে পারবে না, জানতে পারবে না, কটূক্তি করবে। তাই সেই জন্য মহাপ্রভু যখন ব্রজভাবে হতেন বিভাবিত, অন্তরঙ্গ ভক্তগণ বাইরের দরজা বন্ধ করে দিতেন। তাই সেই রকম ভাবে দরজা বন্ধ করে মহাপ্রভু করছেন হরিনাম সংকীর্তন। কিন্তু চাপাল গোপাল তা বুঝতে পারল না। ঘোর অন্ধকারে, রাতের অন্ধকারে শ্রীবাস অঙ্গনের বাইরে এসে দেখতে পেল দরজা বন্ধ করে হচ্ছে আনন্দ সঙ্গে শ্রীবাস অঙ্গনের বাইরে মদ্যভাণ্ড, পাঠার মাথা, রক্তচন্দন, জবার মালা দিয়ে করছেন ভবানী পূজা। শ্রীবাসঙ্গনের বাইরে ভবানী পূজা করে চাপাল গোপাল মনে ভাবল, উপযুক্ত শাস্তি দিলাম ওই বৈষ্ণব শ্রীবাস পণ্ডিতকে। আনন্দে নাচতে নাচতে সে ফিরে গেল ঘরে। ওদিকে শ্রীবাসঙ্গনের ভিতরে প্রেমময় গৌর হরি অন্তরে অন্তরে বুঝলেন সবই। ধীরে ধীরে প্রভাত হলো। প্রভু আমার বললেন, ওগো শ্রীবাস,
ওগো হরিদাস, প্রভাত হয়েছে, এসো সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে বলো তো দেখি, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওগো যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বাহু তুলে সবাই, কৃষ্ণ ভজে সে হয় প্রাণ রে। ওই ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ও শ্রীবাস, তুমিও বলো, তুমিও বলো। শ্রীবাস বলছে, প্রভু গো, রাধাকৃষ্ণের মিলিত তনু আমার গৌর হরি, তাই আমি যদি কৃষ্ণ বলি আমার একজনকে ডাকা হয়, আর আমি যদি গৌর বলি তাহলে রাধাকৃষ্ণ দুজনকেই ডাকা হয়। তাই আমি কি বলবো জানো প্রভু, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বাহু তুলে সবাই, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, প্রাণ রে। ওগো দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। গেলে ভাগো রঙ্গ, যে বলে একবার রে। ওগো দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। গেলে ভাগো রাঙ্গ, যে বলে একবার রে। ওগো সে জনা আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, হরি বল, হরি বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ওই ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জনা গৌরাঙ্গ, হরি বল, হরি বল। যে জন গৌরাঙ্গ ভজে, আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। শ্রীবাস, ওই দেখো প্রভাত হয়েছে, ধীরে ধীরে তুমি দরজা খুলে দাও, আমাকে নাগর সংকীর্তনে বেরোতে হবে। শ্রীবাস চলেছেন দরজা খুলতে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই 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 খুলে দিলাম। এ কি? এ আমি কি দেখছি? প্রভু গো, প্রভু গো, ও গো আমার আমার দরজার সামনে
রক্তচন্দন জবার মালা, জীব হত্যা। দেখে যাও নদিয়াবাসী, নিত্য রাত্রে করে আমি ভবানী পূজন, আমার মহিমা দেখো ব্রাহ্মণ সজ্জন। লুকিয়ে লুকিয়ে হাঁড়ি ডোম ডেকে এনে সকল কিছু পরিষ্কার করে দিলে। অন্তর্যামী গৌর হরি ডেকে বললেন, ওগো শ্রীবাস, এই জগতে সকল অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধীর কোনো ক্ষমা হবে না, কোনো ক্ষমা হবে না, কোনো ক্ষমা হবে না। এই জগতে কাউকে কাঁদালে কাঁদিতে সত্যি সত্যি বেশি দিন গেল না, বৈষ্ণবের প্রাণে অকারণে ব্যথা দিয়ে বেশি দিন গেল না। 3 দিন বহিষে নাম গোপাল চাপা, গোপাল চাপা সর্বাঙ্গে বেড়িল কীড়া, কাটে নিরন্তর, অসহ্য বেদনা দুঃখে জ্বলিল অন্ত, সারা জনম করেছি তোর আরাধনা, আজকে তোর পূজার পুষ্পাঞ্জলি তোলার ক্ষমতা আমার নেই। আমার সারা গায়ে অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, চোখের সামনে ফুসকুড়ি হচ্ছে, ফুসকুড়িগুলো পেকে ফেটে পুঁজ রক্তে ভরে যাচ্ছে আমার সারাটা শরীর। আমার এই ঘোর বিপদে কোথায় লোকালি মা, একবার আমায় দেখা দে, একবার আমায় দেখা দে, ওরে পাশানি, একবার আমায় দেখা দে। ডাকবো, আজ আমি তোকে ডাকবো মা, কিন্তু আজকের এই ডাক যদি তোর কানে না পৌঁছায়, তাহলে এই ডাক হবে আমার জীবনের শেষ ডাক। শরণাগত দীনারত পরিত্রায়ণ পরায়ণে सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्ते। शंखचक्रो गदा संयो गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं इति परमेश्वर। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु विष्णुमायेस्तवलिका नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्यै नमस्तस्यै
देवी प्रपन्नार्थ हरे प्रसीद आविर्भूताहलेन तत्तायनी महामाया दिके दिके प्रज्वलित हलो मंगलध्वनियालोकराशि धरणीर बहिराकाशे भक्तेर कण्ठे बेजे उठल मंगलध्वनि शंखध्वनि उलूध्वनि जयध्वनि कलोर মা তুই এসেছিস মা, মা গো একবার আমার দিকে চেয়ে দেখ মা, তুই এসেছিস। সন্তান যদি মাকে ডাকে মা তো না এসে পারে। সন্তান যত অপরাধী করুক না কেন মায়ের কাছে যদি চোখের জলে একবার ডাকে মা তো না এসে পারে না। এই তো মা। ছেলে যতই অপরাধ করুক না কেন মা বলে যদি একবার গলাটা জড়িয়ে ধরে এই জগতে কোনো মাকে সেই ছেলেকে আর দূরে ঠেলে দিতে পারে? তাই আমি যে মা, ছেলে যতই ব্যথা দিক না কেন, ছেলে যতই কষ্ট দিক না কেন, চোখের জলে যদি মাকে ডাকে